জুনায়েদ জামশেদ হচ্ছে পাকিস্তানের একজন টপ ফেমাস পপ তারকা তিনি ছিলেন এবং একজন সিঙ্গার হওয়া সত্ত্বেও দিনের লাইনে ফিরে এসে একজন তাবলিগি মনোমাইন্ডের লোক হয়েছিলেন এবং তিনি আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের কাজ করতে গিয়ে বিমান ক্রাশ করে মারা গিয়েছেন এবং তিনি যেটা আমরা বিলিভ করি তিনি শহীদি মৃত্যু পেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। একজন পপ তারকা যার পুরো জীবনটা ছিল আউট অফ ইসলাম, আউট অফ সুন্নাহ, সে মানুষটা দিনের লাইনে আসছে এবং তার শহীদের মৃত্যু নসিব হয়েছে। এর চাইতে সৌভাগ্যের বিষয় আসলে আমার চোখে আর বড় কিছু হতে পারে না। সো আমি যেটা বলতে চাই আজকে সেটা হচ্ছে, আমি রিসেন্টলি একটা ভিডিও ক্লিপ দেখছিলাম, ওনারই একটা বয়ান আমি শুনছিলাম। পাকিস্তানের একজন পপ তারকা তিনি ছিলেন, তিনি তার মাকে নিয়ে কিছু কথা বলছিলেন এবং আমি মনে করি যে এই ঘটনা যে শুনবে তার লাইফে অনেকটা চেঞ্জিং আসবে, জীবনটাকে সুন্দর করতে মন চাবে। এবং মাথায় রাখবেন, প্রায় আমরা একটা কথা বলি এবং আমরা জানি যে শেষ ভালো যার সব ভালো তার। এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় শেষ বেলাটা যেন সুন্দর হয়, কারণ প্রত্যেকটা মানুষের জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হচ্ছে মৃত্যুটা সুন্দর হবে। সারা জীবন যে বেঈমানি করেছে, মৃত্যুর সময় বা তার আগে যদি সে সত্যিকার অর্থে ইমানদার হতে পারে, কালেমা পড়তে পারে, যদি সে কাফেরও হয়, তার জন্য জান্নাত আছে না নাই? তার মানে শেষ ভালো যার সব ভালো তার। তো উনি বললেন যে আমি তাবলিগের কাজে সাউথ আফ্রিকাতে গিয়েছিলাম। আফ্রিকা নাম শুনছেন আপনারা সবাই? তাবলিগের কাছে তিনি গিয়েছিলেন। তো হঠাৎ করে কল আসলো তার পাকিস্তান থেকে। তাকে বলা হলো, जुनैद तुम्हारी माँ जो है वो बहुत सिक है, तो तुम्हें पाकिस्तान में आना होगा और बहुत जल्द ही आना होगा। তো তোমার মা তো খুবই অসুস্থ, তুমি চলে আসো পাকিস্তান যত দ্রুত সম্ভব হয়। তো উনি এ কথা শুনে সঙ্গে সঙ্গে তার মাকে কল ব্যাক করেছে মায়ের সঙ্গে কথা বলার জন্য। বলছে, अम्मा जान मैं तो अल्लाह के रास्ते में हूँ, अगर आप बताएं तो मैं ज़रूर आऊँगा और मुझे लगता है कि मुझे आना चाहिए, आप क्या बता रहे हैं इस बारे में। তো মা বলছে, দেখো তুমি আল্লাহর রাস্তায় আছো, আল্লাহর রাস্তায় থাকো। আমি অসুস্থ আছি, এটা আমার বিশ্বাস যে আল্লাহ আমাকে সুস্থ করে দিবে। আর যদিও আমি মারা যাই, मैं अल्लाह से ये बताऊंगा कि अल्लाह मैं इस हालत में आया हूँ दुनिया से कि जब मेरा बेटा तुम्हारे रास्ते में था। এর অর্থ হচ্ছে, উনি বললেন যে আমি যদি মারাও যাই, আমি আল্লাহকে মানে প্রাউডলি বলতে পারবো যে আল্লাহ আমি এমন অবস্থায় মারা গেছি যখন আমার সন্তানকে আমি তোমার রাস্তায় রেখে এসেছিলাম। সুবহানাল্লাহ পড়েন আপনার সবাই। তো তখন সে বললো যে ঠিক আছে আম্মা জান, অ্যাজ ইউ সে আই উইল ফলো ইউর অর্ডার। সো আমি আসছি না, সমস্যা নাই, আমি আফ্রিকাতে থেকে গেলাম, আমার তাবলিগের কাজ আমি করে তারপর ব্যাক করবো ইনশাআল্লাহ। সো আই থিঙ্ক হি ওয়াজ লাকি ম্যান। সে যখন কাম ব্যাক করলো, দেখলো যে আম্মা জান মাশাআল্লাহ বেঁচেও আছে এবং আগের চাইতে অনেকটা ব্যাটার, সুস্থ আছে। আলহামদুলিল্লাহ পড়েন আপনার সবাই। তো আসার পরে মাশাআল্লাহ কথাবার্তা বলেছে, মায়ের সাথে দেখা সাক্ষাৎ করেছে। জাস্ট ওখান থেকে আবার সে তাবলিগের কাজে আল্লাহর দ্বীনের স্বার্থে সে গিয়েছে কানাডা, বিশাল দূরে পাকিস্তান থেকে। যাওয়ার পরে যেহেতু আমার নর্মাল যখন পাবলিক স্পিচ দেই, মানুষের সামনে আমার ফোনটা কি রাখি, সাইলেন্ট রাখি অথবা অফ রাখি। তো সে ফোনটা অফ রেখেছিল, ফোন দেওয়া হয়েছে বাট সে ফোনটা রিসিভ করতে পারে নাই বা ফোনটা ঢোকে নাই, ফোনটা অফ থাকার কারণে। তো যখন একটা সময় কল আসলো পাকিস্তান থেকে এবং বলল, जुनैद তোমার আম্মা তো এই পৃথিবীতে আর নেই, সে চলে গিয়েছে পৃথিবীর ছেড়ে। তো সে খুব শকড হলো, খুব কষ্ট পেল এবং যখন সে পাকিস্তানে ফিরে আসলো, সে বলল এটা যে আমাকে আমার মায়ের মৃত্যুটা কেমন ছিল এটা বলা হলো, যে আমার মা কেমনে মারা গেছে এবং এটা যে কত সুন্দর মৃত্যু। একজন মানুষ সবচেয়ে লাকি হয় তখন যখন তার মৃত্যুটা সুন্দর হয়। একজন মানুষ সবচেয়ে সৌভাগ্যবান হয় তখন যখন তার মৃত্যুর সময় সে কালেমা পড়তে পারে। একজন মানুষের মৃত্যু সবচেয়ে সুন্দর হয় তখন যখন সে জুমার রাতে মারা যায়, জুমার দিনে মারা যায়। এবং হাদিসে আসছে জুমার দিনে মারা যায়, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করায়। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। তার কোনো হিসাব হয় না। তো উত্তম মৃত্যু হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর পাওয়া মানুষের জীবনে। তো বললো, যখন আম্মা জান ঘুমিয়েছিলেন, তাহাজ্জুদের সময় উঠেছে, ভোর রাতে, শেষ রাতে উঠে একটু সিক ফিল করেছেন, তখন তিনি তার স্বামীকে ডেকেছেন, অর্থাৎ জুনায়েদ জামশেদের বাবা। ডেকে বলছে, দেখো सारी ज़िंदगी मैंने तुम्हारे साथ गुजारी है, मैं तो इंसान हूँ, मुझे बहुत गलती हो सकता है, तो तुम मुझे माफ़ कर दो। স্বামীর কাছে খুব বিনয়ের সঙ্গে মাফ চেয়েছে, তুমি আমাকে মাফ করে দাও, আমি হয়তো অনেক অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করলে আমি শান্তি পাবো, তাছাড়া আমি কখনো শান্তি পাবো না।